আজ ধলাই জেলার বনুতে 132 কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মনোবাজার থেকে সামান্য দূরে জাতীয় সড়কের ঠিক পাশেই গড়ে উঠেছে এই পাওয়ার সাবস্টেশনটি। দুপুর দিকে 1টা নাগাদ প্রথমে ফলক উন্মোচন এবং ফিতা কেটে এই সাবস্টেশনটির উদ্বোধন করেন মন্ত্রী। সাথে ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, পলদাংশুর সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এবং পরবর্তী সময়ে স্থানীয় মোটর স্ট্যান্ডে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কি জানিয়েছেন শোনাবো। এই জল ছেড়ে দিয়ে সেই স্পিড থেকে পাওয়ার উৎপাদন করবো 800 মেগাওয়াট কান্ট্রি মাঝে এবং উত্তর পূর্বাঞ্চল এগুলি নেই। একমাত্র ওয়েস্ট বেঙ্গল একটা আছে পূর্বাঞ্চলের মধ্যে, বাকিটা আমরা চেষ্টা করছি। এটি ডিপিআর এর কাজ চলছে এবং এনএসপিসির সহযোগিতা আমরা এটা করতে যাচ্ছি। আমরা ধীরে ধীরে নতুন নতুন প্রযুক্তি যেমন হাইড্রোজেন অক্সিজেন আমরা গন্ডা তুষাতে করতে যাব। মানে জল আমরা নতুন করে যে আমাদের যে নতুন ভ্যালিগুলি আছে, আমাদের ত্রিপুরার ভ্যালিগুলি আছে উপত্যকা, এগুলির মধ্যে বৃষ্টির জল আটকে দিয়ে ওখান থেকে আমরা হাইড্রোজেনকে আলাদা করব, অক্সিজেনকে আলাদা করবো। অক্সিজেনকে আপনার চলে যাবে স্বাস্থ্য দপ্তরে হেলথ পরিষেবায়, আর হাইড্রোজেন থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ গ্রিন এনার্জি। আমরা যখন যা কথা যেটা বলছি একটু আগে যে গ্রিন এনার্জি সোলার থেকে আমাদের এই সময়ের মধ্যে 7 বছরে 29 মেগাওয়াট সোলার শুধুমাত্র বিদ্যুৎ মেগাওয়াট আমরা উৎপাদন করেছি। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুধু সোলার থেকে, এবং 50,000 পরিবারে যাতে পিএম সূর্যঘরের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করছি। তো এখানে আসল কথা হলো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ যেন পরিষেবা পায়। বিদ্যুতের আমি বলি না 100% আমরা সাকসেসফুল মারাত্মক, এই জায়গা আমি বলবো না, কিন্তু অনেক বেটার ফিল। আমি এসেই ডাকবাতে জিজ্ঞেস করলাম আগের থেকে কি একটু ভালো হয়েছে? আমাদের কয়েকজন বলে না, আগের থেকে বেটার হয়েছে। ফিটকো যখন ছিল আমাদের বহু কষ্ট হয়েছে। আজকে আমরা ওই জায়গা থেকে আরো কিছু লাগবে, এখনো কিছু না। আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের কথা চিন্তা করছি, নতুন নতুন টেকনোলজি। ঝড় তুফান আসলে যাতে লাইফ লাইন মেনটেন্যান্স, অর্থাৎ লাইন কেটে যেন মেনটেন্যান্স না করতে হয়, চালু অবস্থা যেন মেনটেন্যান্স হয়, এটার জন্য আমরা টেন্ডার হয়ে গেছে। আপনারা শুনলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। তিনি জানালেন যে এই সাবস্টেশনটি তৈরি করতে মোট ব্যয় হয় 44,98,00,000 টাকা এবং ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের টাকায় এটি তৈরি হয়। পাওয়ার গ্রিড কর্পোরেশন এই কাজটি সম্পূর্ণ করে। সম্পূর্ণ আধুনিক মানের প্রযুক্তি রয়েছে এখানে, এবং এতে করে মোট 21,554 জন গ্রাহক উপকৃত হবেন বলে আশা করছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।